গাজায় যুদ্ধবিরতি চললেও থামেনি ইসরায়েলি বর্বরতা। প্রতিদিনই বিভিন্ন অজুহাতে হত্যা করা হচ্ছে নিরীহ প্যালেস্টিনিয়ানদের, বাদ যাচ্ছে না নারী ও শিশু। চলতি বছরের ৩ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পরেও অবরুদ্ধ উপত্যকায় ৩৫০-র বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিপীড়িত প্যালেস্টিনিয়ানদের প্রতি সহমর্মিতা জানিয়ে শনিবার বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। লন্ডনে এই বিক্ষোভে অংশ নেয় হাজারো প্যালেস্টাইন সমর্থক। ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়ে স্লোগান দেয় তারা। ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়ে ওঠে লন্ডনের রাজপথ। এ সময় বেশ কিছু বিক্ষোভকারী ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের নিষেধাজ্ঞার দাবি তোলেন। এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছে নেদারল্যান্ড, স্লোভেনিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্পেন। বিক্ষোভকারী বারবারা বলেন, ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে। এর চেয়ে বেশি গণহত্যা চালালেও ইসরায়েলকে নিষিদ্ধ করা হচ্ছে না। একই সঙ্গে ইসরায়েল কেন ইউরোভিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তা নিয়েও প্রশ্ন তোলেন এই বিক্ষোভকারী। বলেন, ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার বাছাইতেও ইসরায়েলকে নিষিদ্ধ করা উচিত। I also don't think Israel should be allowed to participate in any UEFA football tournaments, and I absolutely don't think I would like teams who are playing Israeli teams to refuse to play. ইটালির রোমে ইসরায়েল বিরোধী ও গাজাবাসীর সমর্থনে বিক্ষোভে যোগ দেন সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের অধিকার কর্মীরা। এই বিক্ষোভ আয়োজন করে হার্ডলাইন ইউনিয়ন ইউএসবি। প্যালেস্টাইনের সমর্থনে বিভিন্ন স্লোগানের পাশাপাশি আরো বেশি সরকারি বিনিয়োগ এবং বিশেষ করে আবাসন সহ প্রয়োজনীয় কল্যাণ কর্মসূচি বাড়ানোর দাবিও জানান বিক্ষোভকারীরা। ইটালির সামরিক খাতে ব্যয় বৃদ্ধির সমালোচনা করেন বিক্ষোভে অংশ নেওয়া অ্যাক্টিভিস্ট ও আইনজীবী ফিলিপ টর্টো। বলেন, সামরিক খাতে ব্যয় বৃদ্ধি মানে স্বাস্থ্য, শিক্ষা এবং সরকারি খাতের ব্যয়ের ভাগ কমে যাওয়া। একই সঙ্গে যুদ্ধের প্রতি বিনিয়োগ বাড়ানো মানে দেশের মূল লক্ষ্যের ক্ষতি করা বলেও মন্তব্য করেন তিনি। We have to isolate Israel until the genocide stops, until apartheid stops. We have to do everything, as the former president of the Irish Republic said, we have to expel Israel from the United Nations. গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগে সুইডেনের স্টকহোমে বিক্ষোভ করেছে প্যালেস্টাইনপন্থীরা। প্যালেস্টাইনে ইসরায়েলি দমন-পীড়ন বন্ধের দাবি জানায় তারা। একই সাথে গাজায় অবাধ ত্রাণ প্রবেশাধিকার ও সুইডিশ সরকারের কাছ থেকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা জারির দাবিও জানায় বিক্ষোভকারীরা। আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি দিবস উপলক্ষে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বিক্ষোভ করে হাজারো মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য ও সামরিক সহযোগিতা স্থগিত করতে আয়ারল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানান প্যালেস্টাইন সমর্থকরা। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।